আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, সব বন্ধু যে বন্ধু হয় না, কিছু বন্ধু যে নিজের স্বার্থের জন্য বন্ধুত্বকে খুন করতে রাজি আছে। শুধু বন্ধুত্বকে খুন না, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খুন করতে পারে। দেখেন, আমরা বাঙালি আবার আরো বড় করে প্রমাণ করে দিলাম। এত ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল। তো ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পরে আপনাদের সাথে কথা বলছি। যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে সেটা ডন স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল বাড়িতে। সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়। ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের এই হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। তো যাক প্রিয় দর্শক, ভিডিওটি আমরা অবশেষে দেখলাম। তো দেখুন কিভাবে খুন করেছে, কিভাবে প্ল্যান করেছে। আপনারা তো সবকিছু শুনলেন, উনি আপনাদেরকে সবকিছু বর্ণনা দিয়ে শোনালো। দেখেন, একটা মানুষ কত নিকৃষ্ট হলে, একটা মানুষ নিকৃষ্ট, আরেকটা মানুষ হলো অতিরিক্ত বিশ্বাসী। এই জন্য বলে কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নাই। দেখেন, সালমান শাহ কখনো ভাবে নাই তার এত ঘনিষ্ঠ বন্ধু তাকে হত্যা করবে। সে কতটা বিশ্বাস করত, কত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর সেই জায়গায় শুধু 12 লাখ টাকার কারণে বিক্রি হলো ডন। তার মানে বন্ধুত্বের দাম টাকা দিয়ে এখন মাপা যায়। বন্ধুত্বের মান, দাম সবকিছু এখন টাকা দিয়ে মাপা যায়। আসলে মানুষে যে বলে টাকা হলে পৃথিবীতে কিছুর অভাব নেই, আবারও প্রমাণ হলো। আগে শুনতাম, বলতো ভালোবাসা টাকার কাছে বিক্রি হয় না। এখন তো দেখলাম ভালোবাসা টাকার কাছে কিভাবে হার মানলো। তো যাক, দিন শেষে একটা কথাই বলবো, যদি কেউ বন্ধুত্ব করেন তাহলে ভেবে চিন্তে করবেন কতটা ঘনিষ্ঠ বন্ধু ছিল এই ডন। সে সালমান শাহকে প্রথমে নাকে ক্লোরোফোন দিয়ে তাকে অজ্ঞান করলো, আবার শিওর হওয়ার জন্য ইনজেকশন দিয়ে অজ্ঞান করলো। তারপরে যাবতীয় যা করার দরকার ছিল সবকিছু করলো। হাই রে বন্ধুত্ব, হাই রে আফসোস, হাই রে আমরা বাঙালি, কত নিচে আমরা, কত নিষ্ঠুর আমরা। তো দিন শেষে দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলা থাকবে যে আমি আমি আমার দেখতেছেন আমার কোনো বন্ধু নেই, একটা আছে। আমি প্রবাসী, তাও প্রবাস আছে, কোনো যোগাযোগ তেমন হয় না, দূরে দূরে। মানে দূরে থাকাই ভালো, কারণ যখন মানুষ যত কাছে আসবে তত ক্ষতি বেশি করতে পারবে, যত দূরে থাকবে তত ক্ষতি বেশি করা থেকে দূরে থাকবে। তো যাক, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তুলে ধরলাম। ওটা আপনারা ভেবেচিন্তে করবেন যদি কারো বন্ধুত্ব করেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।